হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Here I am requesting to everyone, please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকে একটি খুব সুন্দর এটা ওয়েদার গিয়েছে, খুব গরমের মধ্যে, কাঠফাটা গরমের মধ্যে একটু বৃষ্টির ছোঁয়া। তো এই বৃষ্টির দিনে যদি এরকম যদি একটু কুরকুরে মুড়মুড়ে স্ন্যাক্স হয়ে যায়, আর বাচ্চাদের তো সন্ধ্যাবেলায় অনেক অনেক কিছু খাবারের মর্জি আসে, তখন যদি একটু সহজ ঝটপট একটি স্ন্যাক্স যদি হয় তাহলে সকলেরই ভালো লাগে, সেটা হোক ছোট হোক তাদের বড়। তো আজকে সকালের কথা মাথায় রেখে টুডেস উই আর প্রিপারিং ভেরি ডিলিশিয়াস অ্যান্ড টেস্টি ইজি, ইটস আ ওয়ান কাইন্ড অফ স্ন্যাক্স রেসিপি। আই হোপ দিস ইজি স্ন্যাক্স রেসিপি উইল গিভ ইউ বেটার ইনসাইট। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মেইন পর্বে চলে যাব। তো আশা করি আজকে স্ন্যাক্স রেসিপিটা আপনাদের অনেক ভালো আইডিয়া দিবে। তো এই কুরকুরে মুড়মুড়ে এই স্ন্যাক্স রেসিপিটি চলুন তাহলে শুরু করি, যে কীভাবে করে আমি এটাকে শুরু করছি। তো প্রথমে আমি শুরু করব তার উপকরণ দিয়ে, এবং উপকরণ হিসেবে ফার্স্টে আমি নিচ্ছি সেটা হলো গোটা 4টি আলু, এবং আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে খোসা ছাড়িয়ে নিব। আমি এখানে পিল করে নিচ্ছি পিলারের সাহায্যে। আপনারা চাইলে অন্য কোনো বটি বা ছুরি, যেটাতে আপনারা সহজ এবং কমফোর্টেবল ফিল করেন, সেটা দিয়ে আপনারা উপর থেকে খোসাগুলোকে ছিলে নেবেন। তো এভাবে করে আমি ওয়ান বাই ওয়ান সবগুলো খোসা ছিলে নিয়েছি। অ্যান্ড ছিলে নেবার পর দেন আমি সবগুলোকে সাদা আলুগুলোকে আমি এখন পরবর্তী স্টেপে নিয়ে যাব। তো এগুলোকে আমি এখন টুমটুম করে কেটে নিব, যেমনি করে নর্মালি আলুকে কেটে টুমটুম করে করা হয়। So now I'm gonna to make it a small pieces. তো বন্ধুরা, এভাবে করে আমি সবগুলো আলুকে এভাবে করে পেস্ট করে নিয়ে নিচ্ছি। আর এখন আমি জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে সেদ্ধতে বসাবো। তো এখানে আমি আগে থেকেই জল ফুটিয়ে রেখেছিলাম। এখন আমি সেই ফুটানো জলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি প্রেসার কুকারেও করতে পারেন, ইজিলি এই জিনিসটা এক্সিকিউট হয়ে যাবে। তো যখন এটাকে ভালো হয়ে যাবে তখন আমি এরকম ছাঁকনি দিয়ে আমি সেই সেদ্ধ করা আলুগুলোকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমি এটা ম্যাশ করে নিব। তো এভাবে করে আমি ভালো করে থেতলিয়ে নিব, যেভাবে করে দৃশ্যে দেখানো হচ্ছে। খেয়াল রাখতে হবে সবগুলো যেন মিহিনভাবে পেস্ট হয়ে যায় বন্ধু। তো এইভাবে করে সবগুলো মিহিনভাবে পেস্ট হবার পর আমি এখন এগুলোকে সবগুলো একসাথে করে নিব। এর মধ্যে আমি এখন কিছু কিছু উপকরণ অ্যাড করব। তো উপকরণ হিসেবে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি এখানে সামান্য আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব আস্ত জিরে, দিয়ে দিব চালের গুঁড়ো। আমি এখানে 4-5 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব। আর এইভাবে করে এটি ডো করে নেব।
এই বড় ডো থেকে আবার ছোটো ছোটো লেচি করে কেটে নিব। নিয়ে আমি এটাকে বেলন পিঁড়ি থেকে সুন্দর করে গোল গোল করে এটাকে বেলে নিব। বেলার সময় একটু খেয়াল করবেন, এটা একটু আনইভেন হবে, মানে রুটির মতো তো গোল হবে না, যেহেতু এটা আলু আর পুর দেওয়া হয়েছে, তো এরকমভাবে ফেটে ফেটে যাবে। কিন্তু এটাই কিন্তু শেষ নয়, এটাকে আমি একটা শেপ দিব। তো আমি এখানে একটা বোতলে মুখ নিয়ে নিচ্ছি। তো নিয়ে এভাবে আমি মুন শেপ করে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ করতে পারেন, চাইলে রাউন্ড করতে পারেন, বা চাইলে আপনারা ওভাল শেপ করতে পারেন, রাউন্ড শেপ করতে পারেন, স্কোয়ার শেপ করতে পারেন। বাট আমি এখানে মুন শেপ করে একটি স্ন্যাক্সের ডিজাইন দিচ্ছি। আপনাদের চাইলে এই ডিজাইনটা পছন্দ হতেও পারে বা নাও হতে পারে, বাট আমার পছন্দ হলো তাই আমি এই ডিজাইনটি করে নিচ্ছি। আপনাদের কাছে এই ডিজাইনটা যদি করতে ডিফিকাল্ট হয়, আপনাদের মন মতো করে ডিজাইন করে নেবেন, ঠিক আছে বন্ধুরা। তবে বাচ্চারা একটু ব্যতিক্রমী জিনিসপত্র পছন্দ করে, তাই আমি একটু মুন, স্টার এগুলো করার চেষ্টা করি, তাহলে ওরা খাবারের সময় একটু এনজয়মেন্ট খুঁজে পায়। তো এভাবে করে আমি সবগুলো স্ন্যাক্সে একটি মুন শেপ করে কেটে নিয়েছি, যেভাবে করে দেখানো হয়েছে। প্রথমে আগে বেলুন পিঁড়ি দিয়ে ভালো করে বেলে দেন এভাবে করে মুখ দিয়ে এভাবে করে কেটে নিয়েছি এক সারি করে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু অনেক সহজভাবে করে এই সবগুলো করে নিয়েছি। তো আপনাদেরকে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি, বেশিক্ষণ করলে তো অনেক টাইম চলে যাবে। তো এত সময় করে ভিডিও করলে তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপটা আশা করি আমার সব বন্ধুরা জানে। এক ঘন্টি কড়াই নিব। আমি এখানে ছোটো কড়াই নিচ্ছি, যাতে অল্প তেল দিলেও সেটা অনেক ডুবো ডুবো হয়। আপনার ছেলে এটাকে এয়ার ফ্রায়ারও কুক করতে পারেন, তবে আমি আমার সমস্ত বন্ধুবান্ধবীর কথা ভেবে আমি এটাকে সবসময় অয়েল ফ্রাইটাই করি। তো আমি এখন এটাকে ডিপ অয়েলে ফ্রাই করে নিব। আর ততক্ষণ পর্যন্ত ফ্রাই করবো যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি রঙে বা গোল্ডেন বাদামি রঙে পরিণত না হচ্ছে। যেভাবে করে একটি ক্রিসপি স্ন্যাক্সের একটি আউটকাম বা আউটলুক আমরা সবাই পছন্দ করি। অবশ্যই সেটা পোড়াও হবে না, কাঁচাও হবে না, একটা সুন্দর একটি বাদামি রঙের। এটা নতুন রাঁধুনি থেকে পুরাতন সকলেই বুঝতে পারে যে ঠিক কীরকমটা হলে আমরা সকলেই পছন্দ করব। তো ততক্ষণ পর্যন্ত এভাবে করে ভাজা ভাজা করে নিব, এপিট ওপিট করে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাজাটা একদম অলমোস্ট রেডি। সো দিস ইজ হাউ উই আর প্রিপারিং টুডে ইজ আ পটেটো স্ন্যাক্স রেসিপি। আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। তারপর কার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে এই রান্নার চ্যানেলগুলোকে কন্টিনিউ করা, এই ভিডিওগুলোকে কন্টিনিউ করা। অ্যান্ড প্লিজ আপনাদের প্রতিটি ভিউ অ্যান্ড চ্যানেলে লাইক দেওয়া, ভিডিওতে লাইক দেওয়া আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। তো যেভাবে করে আপনার দিন শূন্য থেকে শুরু করে আজকে পর্যন্ত আছেন, সেভাবে সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউ লাভিং সাপোর্ট অ্যান্ড কনস্ট্যান্ট লাভ। থ্যাংক ইউ, প্লিজ stay connected the way you always guys helped us from the day zero. And thank you so much to everyone, and this is how we are presenting. And this is just one batch we just completed, and the second batch it's running. তো এভাবে করে আমরা ব্যাচকে ব্যাচ ভাজা ভাজা করে নিব, যেভাবে করে দেখানো হচ্ছে, এবং ভাজাটা হতে হবে গোল্ডেন ব্রাউন কালারে। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর আমি এখন গরম গরম এটাকে পরিবেশন করব। আপনার চাইলে এখানে ভিন্ন ধরনের চাটনিও পরিবেশন করতে পারেন, গ্রিন চাটনি, রেড চাটনি বা টমেটো সস, যেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি। তো আমি এখানে আজকে এইভাবে করে বাচ্চাদের মন মতো করে একটি স্ন্যাক্স আমি আজকে আপনাদের সামনে শেয়ার করলাম। এবং হ্যাঁ, এই স্ন্যাক্সটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পেঁয়াজ রসুন ব্যতীত। আমি জানি না আপনারা এটা কতটুকু খেয়াল করেছেন। তো আশা করি আমার এই পেঁয়াজ রসুন ব্যতীত একটি আলুর স্ন্যাক্স রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকে এতটুকু হলো। আবার দেখা হবে অন্য একটু রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার অ্যান্ড টাটা, বাই বাই।